সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামী 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না। নতুবা আপনারা দেখেছেন যেরকম যে গুপ্ত সংগঠন আলী হোসেন যেভাবে আমার বোনদেরকে পদযাত্রা করে যেভাবে গণধর্ষণের হুমকি দিয়েছে, এরকম ঘটনা আরো ঘটতে থাকবে। কিন্তু যতই ঘটতে থাকবে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার কারণে তারা তাদের কমিটি প্রকাশ না করার কারণে তারা গুপ্ত রাজনীতি যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দিবে যে গুপ্ত রাজনীতির যে ব্যক্তি সে ব্যক্তি আমাদের ছাত্র রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সুতরাং আমরা মনে করি আজকের এই মানববন্ধন থেকে আমরা যে বোনের প্রতি পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল আমরা তার নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং একই সাথে সারা বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে, যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামী 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না। যদি আপনারা নির্বাচিত করেন, ভুলেও যদি করে থাকেন, তাহলে আমার বোন যিনি হাইকোর্টে রিট পিটিশন করার সামান্যতম রিট পিটিশন করেছে, এই অপরাধে তাকে যেভাবে প্রকাশ্যে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নারী শিক্ষার্থী এই গুপ্ত সংগঠন ছাত্র শিবির থেকে কেউ আসলে রেহাই পাবে না। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত যতজন নারী শিক্ষার্থী এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আমাদের বোনদেরকে কিভাবে সাইবার বুলিং করছে।